আমি প্রায় 1 বছর যাবত জুমার খুতবা দেই, ভিডিও আপলোড হয় কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না। কেউ দেখে না ভিডিও। এই 10টা 20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 2-1জন দেখলে আমার জন্য এনাফ বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, ভাই আমার কাছে কিছুই নাই, বিশ্বাস করে না আছে টাকা, আর আমার 2টা সাদা পাঞ্জাবি ছিল, আর আমি যেই জুমার খুতবা দিতাম জুব্বা যে পরবো, জুব্বাও ছিল না ভালো। আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম যে বন্ধু দে, জুব্বাটা পরে মাহফিল করব বা একটু দোয়া করব, এই ওয়াজ হবে, আবার তোকে জুব্বা দিয়ে যাব। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি, যে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেটমেট কিছুই নাই। বললাম ও আচ্ছা, ডেট নিবেন কবে, আমাকে তো একটু দেখতে হবে ভাই। তো বলছে যে ভাই ডেটটা আমরা 2 মাস পরে নিব, যদি আপনি ডেট দেন তাহলে আমরা। ও তো ভাবছে মাশাআল্লাহ, মিলিয়ন মিলিয়ন ভিউ, এ তো অনেক বড় বক্তা হবে রে ভাই। আমি কিন্তু মাত্র 3000 টাকার চাকরি করতাম। যুবকরা আমার কথা মার প্যাচ একটু ভালো করে বুঝবা। আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক, নাম শুনছেন আপনারা? ডায়ান। তো ভাই এত ঝাংড়ি বাইক আমি জনমেও দেখি নাই। স্টার্ট দিয়ে এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনে ঝুকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাব। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো ভাই, ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफी भी मांगता हूँ, দোয়া भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখ। তা আব্বা বললো কি করব বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই, আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য। বাট বিশ্বাস করেন সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি 2 জনের ওয়াজ খুব বেশি শুনতাম, এক আজহারের ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম। সেই সময়ের কথা, ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years back, 3 বা 4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম। আমি আবার বলছি, এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম, এই 10টা 20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। 2-1জন দেখলে আমার জন্য এনাফ বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমার মনে আছে হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ, ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল। একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায়, আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন।